বাংলায় আবারও নিম্নচাপের সম্ভাবনা। টানা ৩ দিন বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজকে ১২ই আগস্ট সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবারও বাংলায় নিম্নচাপের ফলে টানা ৩ থেকে ৪ দিন চলবে বৃষ্টি এবং বৃষ্টির জেরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গতকালও কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে গতকাল বৃষ্টির মাত্রা সামান্য কম ছিল তুলনামূলকভাবে গত ৪-৫ দিনের থেকে। তবে আজ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে। আজকে ১২ই আগস্ট সোমবার, দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আগামী কবে থেকে এই নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং কত তারিখ পর্যন্ত চলবে এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত এবং কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না এবং অবশ্যই লিখে দেবেন আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। তো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে আমরা দেখে নেব মেঘমালা, অর্থাৎ আজকে কোথায় কেমন মেঘের আকাশ রয়েছে সেটা আমরা সবার প্রথমেই দেখে নিচ্ছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা মাঝারি কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি এবং এখানে দেখতে পাচ্ছেন ২ পরগনা। পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো পরিমাণের কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ পাহাড়ি যে ৫টি জেলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এছাড়াও কিন্তু ২ দিনাজপুর এবং মালদাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু প্রায় সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ আপনারা দেখতে পাচ্ছেন আংশিকভাবে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বৃষ্টিপাতের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং দুপুরের পর থেকে কিন্তু অর্থাৎ বিকেলের দিকটায় কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা সহ ২ মেদিনীপুর, ২ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবং বিকেলের দিকটায় যদি আমরা চলে যাই তাহলে বিকেলের দিকে আপনারা দেখতে পারবেন বীরভূম, মালদা, ওপরের দিকে ২ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও কিন্তু আপনাদের দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বৃষ্টি কোথায় কোথায় হবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে যাবে প্রায় সমস্ত বিভাগেই, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এখানে কিন্তু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, এই ৩টি বিভাগে কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে বৃষ্টি হয়ে যাবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং ওপরের দিকটাতেও বৃষ্টি রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, নদিয়ার শান্তিপুর, চন্দননগর, তারপর কিন্তু বর্ধমানের দুর্গাপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা খানিকটা বৃষ্টি পেয়ে যাবেন এবং বীরভূমের দিকেও কিন্তু আপনারা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। তো তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে, আমরা কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি যে 5টি জেলা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 5টি জেলাতে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটু বৃষ্টিপাত কিন্তু হতে পারে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং আজকে বৃষ্টি হয়ে যাবে কিন্তু মালদা এবং 2 দিনাজপুরেও, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মালদা এবং 2 দিনাজপুরেও কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে
বিশেষ করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে। বিশেষ করে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে নেত্রকোনার পাশাপাশি কিন্তু একটা বিশাল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিকেল 3টের আপডেট অনুযায়ী, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখুন, এখানে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সারা বঙ্গ জুড়ে এবং সেই নিম্নচাপের ফলে কিন্তু আবারও ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই নিম্নচাপের ফলে কিন্তু পুরো বাংলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আর্দ্রতা নিয়ে ঢুকছে বাংলাদেশের দিকে এবং পরবর্তী সময়ে কিন্তু এই আর্দ্রতাজনিত যে ঘূর্ণাবর্ত এটা কিন্তু পরবর্তী সময়ে একটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হবে এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু সরাসরি বাংলাদেশের ওপর হয়ে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে রংপুরের ওপর দিয়ে, ঠিক আছে। রংপুরের ওপর দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং এই যে নিম্নচাপ এর ফলে কিন্তু পুরো বাংলা জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল, অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো আগামীকাল মঙ্গলবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু বিশেষ করে বৃষ্টির মাত্রা খানিকটা কিন্তু বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা সহ পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি কিন্তু ক্রমাগত থাকবে আপনাদের আগামী 17 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে। আগামী 17 তারিখ পর্যন্ত কিন্তু পুরো বঙ্গ জুড়ে বৃষ্টি হবে, বিভিন্ন জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে কোনো কোনো জেলাতে, আবার কোথাও কোথাও কিন্তু আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যাবে। সেটা কিন্তু আগামী 17ই আগস্ট শনিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি বিরাজমান থাকবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন আবহাওয়ার যে আপডেট রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যাপসা গরম রয়েছে এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশের ফলে ভ্যাপসা গরম কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু এই মুহূর্তের মতো আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।